হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল। আমি অসীমা মণ্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসছি আজকে আর একটা নতুন সাকসেস স্টোরি নিয়ে। সো আজকে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আমাদের স্টুডেন্ট এবং তার ফাদার আছেন। সো কথা বলবো তারা ইন্ডিয়াতে স্টাডির জন্য যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, বেসিক রিজন কি ছিল ইউনিভার্সিটি চুজ করার, ইন্ডিয়ার কথা বলবো তার সাথে। সো চলে যাচ্ছি আমি স্টুডেন্টের কাছে। তুমি তোমার পরিচয় দাও। নমস্কার, আমি শ্রীজীব চক্রবর্তী। আমি চট্টগ্রাম থেকে এসেছি এবং আমার পরিবার, আমার বড় ভাই এবং আমি এবং আমার মা বাবা। চণ্ডীগড় ইউনিভার্সিটি চুজ করার পিছনে যে সবচেয়ে বড় কারণটা, সেটার কিউএস র্যাঙ্কিং, দেন তাদের যে অ্যাভারেজ স্যালারি প্যাকেজগুলো আছে এবং অন্যান্য আরও সুযোগ সুবিধা, এবং পাশাপাশি এডুকেয়ার বিডির একটা খুব ভালো সাপোর্টের কারণে আসলে চণ্ডীগড় ইউনিভার্সিটি সম্পর্কে আরো একটু ভালো করে জানা হলো। সো এই সব কিছু মিলিয়ে আসলে চণ্ডীগড় ইউনিভার্সিটির প্রতি ইন্টারেস্টটা আমার আরো বেড়ে গিয়েছে। তাই আমি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ সায়েন্স ইন কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, ধন্যবাদ। সাথে তো বাবা এসেছে না? আচ্ছা, তোমার অ্যাডমিশন প্রসেসে টোটাল কয়দিন লেগেছিল? আমরা কয়দিনের মধ্যে তোমাকে অফার লেটার দিয়েছি? অফার লেটার আমাকে সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যেই প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, 2 থেকে 3 দিনের মধ্যে অফার লেটার পেয়েছো। বিকজ অনেক সময় হয় কি, সানডে যদি বন্ধ থাকে অনেক সময় 2 ডেজ লেগে যায়। বাট আমরা চেষ্টা করি চণ্ডীগড় ইউনিভার্সিটি, যেহেতু আমরা ডিরেক্ট অ্যাডমিশন অফিস হিসাবে কাজ করছি, আমরা উইদিন 1 ডে মধ্যে বা সেম ডেতেই অফার লেটার দিয়ে দেওয়ার চেষ্টা করি। সো আমি ওর সঙ্গে একটু বলতে চাই, কারণ ও যেটা বলেছে, যারা অডিয়েন্স আপনারা শুনছেন তাদের জন্য, আসলে চণ্ডীগড় ইউনিভার্সিটি ইন্ডিয়ার মধ্যে যদি আপনি র্যাঙ্কিং ওয়াইজ চিন্তা করেন, এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি। বাজেট ফ্রেন্ডলি কেন বললাম? দেখেন, আমাদের বাংলাদেশেও বেশ কিছু ইউনিভার্সিটি আছে, যেমন নর্থ সাউথ কিন্তু কিউএস র্যাঙ্কিং এ আছে, বাট আপনি যদি কস্টিং দেখেন, ইটস হিউজ। এবং চণ্ডীগড় ইউনিভার্সিটি হচ্ছে 50% স্কলারশিপ দিচ্ছে। সো 50% স্কলারশিপের পরে কিন্তু কস্টিংটা খুব নমিনাল হয়ে যায়। এবং আমি যদি ক্যাম্পাস লাইফের কথা বলি, আমাকে বলতে হবে চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু 200 একর ক্যাম্পাস, এবং এটা কিন্তু ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে হচ্ছে টোটাল 6500 ইউনিভার্সিটির মধ্যে এটা হচ্ছে 19তম, এবং এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য 31তম, ম্যানেজমেন্টের জন্য হচ্ছে 21তম, এবং ফার্মেসির জন্য এটা হচ্ছে 15তম। দ্যাট মিনস আপনি যদি সাবজেক্ট ওয়াইজ চণ্ডীগড়ের র্যাঙ্কিং দেখেন, ইউ উইল বি হ্যাপি। এবং চণ্ডীগড় ইউনিভার্সিটি সে যেটা বললো যে প্রচুর অ্যাক্রিডিটেশন আছে। চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু অ্যাবেটা ইউএসএ দ্বারা অ্যাক্রিডিটেড, তো সার্টিফিকেট ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে অ্যাকসেপ্টেড হবে, এবং এমবি অ্যাক্রিডিটেশন আছে, যেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন। সো যার কারণে হচ্ছে চণ্ডীগড়ের সার্টিফিকেট আপনি ওভার দ্য ওয়ার্ল্ডে হচ্ছে এটা অ্যাকসেপ্টেড হবে। এবং আরেকটা জিনিস আমি সাথে অ্যাড করি, চণ্ডীগড় ইউনিভার্সিটি হচ্ছে 95টা প্লাস দেশের প্রায় 500 প্লাস ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে। সো বাইরে যদি ফার্দার যেতে চায়, যেমন সেও যেতে পারে পিএইচডি প্রোগ্রামে, সো সেক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা অ্যাডভান্টেজ অ্যাড করবে। আর আমি যদি বলি যে কোম্পানিজ ইন্ডাস্ট্রিজের কোলাবোরেশনের কথা, 150 প্লাস স্টার্টআপ কোম্পানিজ আছে যেটার সাথে চণ্ডীগড় ইউনিভার্সিটি কোলাবোরেট করছে, এবং এখান থেকে স্টুডেন্ট কিন্তু ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট ফ্যাসিলিটিস পাচ্ছে। হাইয়েস্ট প্যাকেজ ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে 1.7 crore, এবং এভারেজ প্যাকেজ হচ্ছে এটা 15 থেকে 20 লাখ। আমি আবার চলে যাব স্টুডেন্টের কাছে, এরপর আমি কথা বলবো যে অ্যাকোমোডেশন বা আদার্স ফ্যাসিলিটিস কেমন আছে। সো তার আগে চলে যাচ্ছি তার কাছে। সো তুমি তো ইন্ডিয়াতে এখন পড়তে যাচ্ছ, এরপরে কি ওখান থেকে বাইরে যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই বাইরে যাওয়ার আমার একটা প্ল্যান আছে, যেহেতু আমার সাবজেক্টটা হলো যে পিওর সায়েন্স বেসড। সো ইন দ্যাট কেস আমি মনে করি যে আমার জন্য পিএইচডি ইজ এ বেটার অপশন। সো আই হোপ আই ক্যান ডু দ্য পিএইচডি ফার্দার। আচ্ছা, দ্যাটস গ্রেট, এবং আমাদেরও অনেক অনেক শুভকামনা তোমার জন্য। এবং আমি ওর সঙ্গে একটু অ্যাড করি, ওর কিন্তু হচ্ছে আরেকটা ব্যাপার, যেটা চণ্ডীগড় ইউনিভার্সিটি যখন যাবে, চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু ইন ক্যাম্পাস হোস্টেল ফ্যাসিলিটিস আছে। তুমি দেখে যদি 3টা হোস্টেল অলরেডি ওদের আছে, এবং কোনো স্টুডেন্ট যদি ইন ক্যাম্পাস থাকতে চায়, ওদের হচ্ছে 1,20,000 INR করে হচ্ছে হোস্টেল ফি, যেটা বছরে। আর চাইলে বাহিরেও থাকতে পারে, যেহেতু অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে, ওখানে পিজির ব্যবস্থাও আছে। এবং মোটামুটি আমরা চেষ্টা করি, যেহেতু আমরা হায়ার ম্যানেজমেন্টের সাথে কাজ করি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে, সো ওই সার্ভিসগুলো এনশিওর করার। ক্যাম্পাসে আমাদের অনেক স্টুডেন্ট আছে, এবং সে যাচ্ছে মেইন ক্যাম্পাস, যেটা চণ্ডীগড় ইউনিভার্সিটি মাহালি ক্যাম্পাস। তো ওই সাথে সাথে আমি বলতে চাই, আমরা কিন্তু চণ্ডীগড় ইউনিভার্সিটির লখনৌ ক্যাম্পাস, ওটা নিয়েও কাজ করছি ডিরেক্ট অ্যাডমিশন অফিস হিসাবে। সেখানে কিন্তু 60% স্কলারশিপ দিচ্ছে, এবং মাহালি ক্যাম্পাস হচ্ছে 50% স্কলারশিপ। এবং সে যাচ্ছে কিন্তু বেসিক্যালি, তোমার তো লেট হয়েছে,
এখন ভিসা প্রসেসের জন্য দিচ্ছ, রাইট? হ্যাঁ, এখন ভিসা প্রসেসিং এর জন্য দিয়ে দিচ্ছে। আচ্ছা, ভিসা প্রসেসিং এর জন্য দিচ্ছে এবং এখন অবধি আমাদের এই সেশনেও প্রায় আমাদের এডুকেয়ার বিডি হাত ধরে ইন্ডিয়াতে 550 প্লাস স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে। আমাদের 100% ভিসা রেশিও, সাকসেস রেশিও 100%। সো ওর ভিসাও হয়ে যাবে। আঙ্কেলের আর ওর কিছু কনফিউশন ছিল ভিসা নিয়ে, সো আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে ক্লিয়ার করার। সো আমি ও একমত হবে। চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে, যেটা ইন্ডিয়ার অন্য ইউনিভার্সিটিতে যে সুযোগটা নাই। ও কিন্তু যাচ্ছে এই সেশনে। দ্যাট মিনস আমি যদি বলি যে আমাদের যে জুন জুলাই যে সেশন ছিল, আমাদের 25-26 সেশন, সো এই ইনটেকেই ও যাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখন ভিসার জন্য দিচ্ছে, কিভাবে যাবে? সো চণ্ডীগড় ইউনিভার্সিটি এই সুযোগটা দিয়েছে, আপনারা জানুয়ারিতে জয়েন করতে পারবেন। বাট জানুয়ারি ইনটেক না, বেসিক্যালি হচ্ছে আপনি এখন যে সেমিস্টারটা মিস করতেছেন এটা তারা কভার করে দিবে। সরাসরি স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টারে এন্ট্রি করবে। সো যার কারণে ওর যেটা হচ্ছে, ওর কিন্তু প্রায় 1 বছর সেভ হচ্ছে। সো অডিয়েন্স যারা ভিডিও দেখছেন বা প্যারেন্ট যারা, যাদের স্টুডেন্ট এবছর পাস করেছে ইন্টারমিডিয়েট বা করবে সামনে পাস, এখনো যারা অ্যাডমিশন নেয়নি, সো চণ্ডীগড় ইউনিভার্সিটিতে তারাও কিন্তু এই সুযোগটা নিয়ে অ্যাডমিশন নিতে পারে। সো আমি চলে যাচ্ছি তোমার কাছে। এখন অব্দি যতটুকু সার্ভিস পেয়েছো এডুকেয়ার বিডি থেকে, আমাদের কাউন্সিলর বা স্টাফ যারা ছিল তারা কি কোঅপারেট করেছে? যথেষ্ট কোঅপারেটিভ টিম, এবং তাদের কাছ থেকে আমি যে সাপোর্টিং যে ডকুমেন্টসের ব্যাপার বা অন্যান্য যে আদার্স ডকুমেন্ট, সেগুলো খুব ভালোভাবে আমি সাপোর্টগুলো পেয়েছি। এবং আমি আরো একটা জিনিস বলতে পারবো যে 24/7 কাইন্ড অফ ওরা আমাকে সার্ভিসটা প্রোভাইড করছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা যদি ভবিষ্যতে কেউ যদি ইন্ডিয়া যেতে চায়, তোমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা কি রিকমেন্ডেশন পেতে পারি? না, অবশ্যই রিকমেন্ডেশন, অবশ্যই। সেক্ষেত্রে তো 100-100। আচ্ছা, আমি তো তোমার সাথে অনেক কথা বললাম। কাকু, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি কি সন্তুষ্ট আমাদের কাজে বা আমাদের ব্যাপারে? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আচ্ছা, ছেলেকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর হচ্ছে আমরা তার ভিসাও 100% হবে এবং সে যতদিন পড়াশোনা করবে আমাদের তরফ থেকে আমরা সবসময় তাকে হেল্প করব। ঠিক আছে অডিয়েন্স, এন্ড থ্যাংক ইউ অল ফর দ্য ওয়াচিং দ্য ভিডিও। নমস্কার। নমস্কার।